রাজগঞ্জের দাবাং বিডিওকে গ্রেপ্তার করতে হবে এই দাবিতে রাজগঞ্জ বিডিও অফিস ঘেরাও কর্মসূচি ছিল ভারতীয় জনতা পার্টির। মঙ্গলবার রাজগঞ্জের ফাটাপুকুর থেকে এক বিশাল মিছিল করে রাজগঞ্জ বিডিও অফিসে এসে পৌঁছয় বিজেপি কর্মীরা। বিডিও অফিসের গেটের সামনে প্রশাসনের পক্ষ থেকে গেট আটকে প্রচুর পুলিশ মোতায়েন করা হয়েছিল। প্রশাসনের পক্ষ থেকে বিশাল ব্যারিকেড করা হলেও তা ভেঙে ফেলা হয় বিজেপির পক্ষ থেকে। এই নিয়ে পুলিশের সাথে ধুন্ধুমার কাণ্ড তৈরি হয় পুলিশ ও বিজেপি কর্মীদের মধ্যে। বিক্ষোভ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডাবগ্রাম ফুলবাড়ির বিধায়িকা শিখা চ্যাটার্জি, বিজেপির জেলা সভাপতি শ্যামল রায়, বাপি গোস্বামী সহ কয়েকশো বিজেপি কর্মী। শিখা চ্যাটার্জি জানায়, এই রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মনের নামে একাধিক অভিযোগ রয়েছে, তারপরেও এই চেয়ারে বসে রয়েছে। চেয়ারে বসার যোগ্য নয় এই প্রশান্ত বর্মন। প্রায় 1 ঘন্টা বিক্ষোভ চলার পর বিক্ষোভ শেষ হয় বিজেপির। অন্যদিকে এই বিষয়ে রাজগঞ্জ বিডিও প্রশান্ত বর্মন জানায়, আমার বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, চক্রান্তকারীরা বেশি দূর যেতে পারবে না। আর আমি আগামীকাল ছুটিতে ছিলাম বলে মুখ্যমন্ত্রীর সভাতে ছিলাম না। ভিডিওকে আমাদের হাতে হ্যান্ড ওভার করে দেন। বাপের ফোন করে ভিডিও রেখে দেন, আর ভিডিওর যে দালালগুলো আছে তাদেরকে বলেন ওরা এসে আমার আসুক, ওর জামান ভিডিও আমি রাজবংশী। আরে বাবা, যে অন্যায় করে, পাপ করে, খুন করে, চুরি করে, তার সাথে জাতিরা ধর্মের কি দেখুন, আপনারা তো সবাই জানেন যে বিডিওর অবস্থা কি, রাজগঞ্জটা কিভাবে চলছে। রাজগঞ্জের বিডিও দিনে থাকেন না, রাতে কোনো সময় এসে থাকেন। কেন রাতে থাকেন? উনি রাতের কারবারি, আপনারা বুঝতে পারছেন। এই যে সোনা চুরির গল্প হলো, আপনারা বুঝতে পারছেন। বিগত দিনে আপনারা দেখেছেন ডাম্পারের মালিককে মেরে ক্যানেলে ফেলে দিয়েছিল, আপনারা জানেন। আপনারা জানেন এই ভিডিওর এত সম্পত্তি কোথা থেকে হলো, সেটাও জানার কথা, আপনাদের প্রত্যেকের জানা দরকার। আমরা পেপারের মাধ্যমে পরিষ্কার পাচ্ছি ওনার বাড়িতে নাকি সোনা চুরি হয়েছে। ওনার যিনি কর্মচারী তিনি চুরি করেছেন। চুরি করে কোথায় গালানো হয়েছে না হয়েছে, দোকানের লোককে ধরে নিয়ে আসছে, তাকে ধরে নিয়ে এসে নীল গাড়িতে করে, তাকে মেরে নীল গাড়ি, বাতি জ্বালানো গাড়িতে করে তাকে নিয়ে গিয়ে ফেলে দেওয়া হয়েছে খালের পাড়ে। ভাবতে পারেন, বাগজোলা খালের পাড়ে ফেলে দেওয়া হয়েছে। এই সেই ভিডিও, যে ভিডিও আপনার ফরচুনা গাড়িতে করে সল্টলেকে ঘুরে বেড়ান, যে ভিডিও ফ্লাইটের টিকিটে করে এখানে চলে এসেছেন, যে ভিডিওর ভিডিও ফুটেজ সম্পূর্ণ পাওয়া গেছে, এই সেই ভিডিও, সেই দাবাং ভিডিও, নিজেকে তিনি দাবাং বলে দাবি করেন। আমি মনে করি এই ভিডিও দাবাং ভিডিও, এই ভিডিও দুর্নীতিপূর্ণ ভিডিও। এই ভিডিওর জন্য বালু চুরি হচ্ছে, এই ভিডিওর জন্য জমির কেলেঙ্কারি হচ্ছে, কোনো জমির কেলেঙ্কারি ধরা পড়ছে না। এই ভিডিও এর সঙ্গে যুক্ত, সোনা চুরির সঙ্গে। এখন যা দেখছি, মানে অ্যাকর্ডিং টু পেপার আপনাদের বলছি, অ্যাকর্ডিং টু মিডিয়া আপনাদের বলছি, যে পরিষ্কার ওখানে বলা হচ্ছে এই সোনা কারবারি করে সেখান থেকে জমির কারবারি করা হচ্ছে। এই ভিডিও সমস্ত নোংরা কাজে যুক্ত, সব কিছুতে যুক্ত। এই ঘাটে এত বালু চোর কোথা থেকে হলো? কি করে গরু চুরি হচ্ছে? এখনো পর্যন্ত গরু চুরি হচ্ছে, সবের সঙ্গে যুক্ত। অথচ এই ভিডিও আজ পর্যন্ত ধরা পড়ছে না। আমরা আজকে প্রশ্ন করতে এসেছিলাম, ওনার সে সৎসাহস নেই, উনি বেরোতে পারলেন না, উনি পুলিশ দিয়ে এখানে আটকে দিলেন। আমি একজন জনপ্রতিনিধি, এই রাজগঞ্জ ব্লক আমার নিজের অধিকার, অথচ এখানে উনি আমাকে ঢুকতে দিলেন না। উনি পুলিশ বাহিনী দিয়ে আটকাচ্ছেন। ওনার মোটিভটা কি আছে? উনি জানেন পাবলিকের সামনে দাঁড়াতে পারবো না, জনপ্রতিনিধির সামনে আমি দাঁড়াতে পারবো না, আমি দুর্নীতিবাজ, আমি কলঙ্কময়। উনি রাজনীতি করে এখন দেখাচ্ছেন আমি রাজবংশী সেন্টিমেন্ট দিচ্ছেন, কিন্তু রাজবংশী সম্প্রদায় ভদ্র মানুষ। রাজগঞ্জের মানুষ, মানে আমাদের জলপাইগুড়ির উত্তরবঙ্গের যে রাজবংশী, তারা নিরীহ মানুষ, তারা সৎ মানুষ, তারা ভদ্র মানুষ। ওই ভিডিওর মতো নোংরা মানুষ নয়। ইনি চারদিকে ঘুরে ঘুরে এই রাজবংশী সম্প্রদায়ের কলঙ্ক হয়ে দাঁড়িয়েছে। এই ভিডিও সমস্ত জায়গায় কেলেঙ্কারি করে এসছে। বিগত দিনেও যেখানে ছিলেন সেখানেও তিনি কেলেঙ্কারি করেছেন। আজ এখানে যে কেলেঙ্কারি করছেন, আগামী দিন ওনাকে কিন্তু আমরা নয়, জনগণ ওনাকে ছাড় দেবে না। আমরা অবিলম্বে চাই তাকে গ্রেপ্তার করতে হবে। তা যদি না হয়, আগামী দিন এসে, আজকে তালা দিতে পারলাম না, আগামী দিনে সেখানে তালা দিয়ে যাব। এই ভিডিও হয়ে ওনার বসার কোনো অধিকার এখানে নেই। কোন হিসাবে মানুষের ভিডিও হয়ে উনি বসে আছেন? উনি মানুষের কাজ করে না, দুর্নীতিবাজ মানুষ। উনি দুর্নীতিবাজ ভিডিও হিসেবে উনি কলঙ্ক। ওনার এখান থেকে পদত্যাগ করা উচিত। মান সম্মান কিছু নেই,
তাই আজকে ওই চেয়ারে বসে আছেন, লজ্জা শরম নেই। উনি দাঁড়িয়ে বলেন আমার কিছু নেই, আমার বাড়ি ঘর নেই। তাহলে ওই বাড়ি ঘরগুলো কার? একের পর এক পেপার বলছে, পেপারের নামে আপনি কেস করুন, যারা বলছে তাদের নামে কেস করুন, সে ক্ষমতাটা আপনার নেই। আপনি শুধু মমতা ব্যানার্জিকে দেখান। মমতা ব্যানার্জি আপনার মতন লোক কিছু জায়গায় পুষে রেখেছে বলে আজকে ভোট করছে, আপনাদের দিয়ে ভোট করছে। দুবার আপনার ট্রান্সফার হয়ে গেল, আজ সকলের ট্রান্সফার হয়ে গেল। আপনি দাবান ভিডিও আপনাকে আটকে দেওয়া হবে, আপনি নিজেকে দাবান বলে এখানে করছেন। তো আমি মনে করি মমতা ব্যানার্জি এনাকে নিয়ে যতই দুর্নীতি করুক, অভিষেক ব্যানার্জি এনাকে দিয়ে যতই দুর্নীতি করার চেষ্টা করুক, আগামী দিন পারবে না। জনগণের মধ্যে কিছু নেই। 26-এ ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় আসছে, সেদিন আমরা চুল চিরে হিসাব নেব। সেদিন মুখ্যমন্ত্রীর যেরকম হিসাব হবে, ভাইপোরও হিসাব হবে, তার সঙ্গে এই ধরনের ভিডিও যারা সরকারি আমলা রয়েছেন তাদেরও হিসাব হবে মনে করি। আর এই ভিডিওর ক্ষমতা থাকলে মানুষের সামনে এসে দাঁড়ান। আমি এখনো রাজগঞ্জে